আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দিলেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন সে নিয়ামত বাড়িয়ে দেন। আর যদি বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় না করে তো আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এই নিয়ামত নিয়ে যান এবং আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই স্বল্প সময়ের এই জিন্দেগি, স্বল্প সময়ের এই পৃথিবীর আমাদের এই স্থান, এখানে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাই সেদিকেই আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন, যেদিকে তাকাই সেদিকেই আল্লাহ রব্বুল আলামিনের কুদরত। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, কোন নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে? নিয়ামত গনে গনে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। সুতরাং এই নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করবে তো আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। পৃথিবীর মধ্যে এমন কোনো মাখলুক নেই, এই বিশাল সৃষ্টি জগতে এমন কোনো মাখলুক নেই যেই মাখলুক আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল ও গুণগান করেন না। এরকম কোনো মাখলুক পৃথিবীতে নেই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আকাশ এবং এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন
যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক আমার মাবুদের তাসবিহ, আমার মাবুদের প্রশংসা, আমার মাবুদের গুণকীর্তন করে থাকেন। বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শকর আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রমোশন দেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, এই পৃথিবী যেহেতু একটি স্বল্প সময়ের জন্যে আমাদের এই জিন্দিগি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই বিশাল থেকে বিশাল এক জিন্দিগির মধ্যে সেই জিন্দিগিটা এত লম্বা হবে। দেখেন না, আমাদের চোখের সামনে কত মানুষ পৃথিবী থেকে চিরবিদায়ী হয়ে যাচ্ছে। সে তো চলে গেল, আর কোনো দিন ফিরে আসেন না। এইভাবে করে সেই সারিতে আমরাও দাঁড়িয়ে আছি। দেখেন, এই জমিনে আমরা যতদিন আসি, আমরা এই জমিনের পথ চলাকে দীর্ঘতি করি, কিন্তু মানুষ যখন মরে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জানাজা যখন শেষ হয়ে যাবে, অতি দ্রুত গতিতে তাকে কবরের দিকে নিয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে আর যখন তার জানাজা কমপ্লিট হয়ে যায়, জানাজা শেষ করে যখন তার আপনজনগুলো খাটিয়ায় বহন করে কবরের দিকে নিয়ে যায়, ঠিক সেই সময়ে যে মানুষটি নেককার, যে মানুষটি আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব বান্দা, সে এভাবে বলতে থাকে, আমাকে দ্রুত গতিতে কবরের দিকে নিয়ে যাও, আমি আমার মাবুদের দিদার চাই, আমি আমার মাবুদের সান্নিধ্য চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত, যারা বদকার, যারা এই জমিনে আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুকরণের মাধ্যমে জিন্দেগি করে নাই, এরকম একটি মানুষ এমন চিৎকার সে করতে থাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার এই চিৎকার পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পারে, কিন্তু মানুষ তার এই চিৎকার শুনতে পারে না। মানুষ যদি এই চিৎকার শুনতে পারত, তাহলে মানুষগুলি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেত। আরেকটি বর্ণনায় এভাবে আসছে, মানুষ যদি জানতো, মানুষ যদি ওই মৃত্যু ব্যক্তির চিৎকার শুনত, তাহলে মানুষ এই জীবনের জিন্দেগি আর করতে পারত না। এই ব্যক্তি এই জগৎ সংসার ছেড়ে এই ব্যক্তি চলে যেত দেশান্তর হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্যে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, আর এই ইন্তেকালের সংবাদ যখন তোমরা শুনবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্তেকালের খবর, কোনো মুসলিম ভাইয়ের ইন্তেকালের খবর, কোনো মুসলিম বোনের ইন্তেকালের খবর যখন তোমার কর্ণকুহরে আসে, তুমি যখন শুনতে পাও, তাহলে তোমার দায়িত্ব হয়ে যাবে তিনটি কাজ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কাজ হচ্ছে ইন্তেকাল হয়েছে এই খবর শুনে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি এইভাবে দোয়া করতে থাকো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছেই ছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের থেকেই আমরা এসেছি, আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে পুনরায় ফিরে যাচ্ছি। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই সংবাদ পেলে প্রথম আমলটি হবে তোমাদের এই, আর দ্বিতীয় আমলটি হবে জলদি জলদি করে তুমি কি করবে, তুমি অজু করবে, অজু করে মসজিদে চলে যাবে, মসজিদে যেয়ে 2 রাকাত নামাজ কমপ্লিট করে ওই যে মৃত্যু ব্যক্তির কথা তুমি শুনেছো, তার জন্যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চোখের পানিগুলি সেরে সেরে কাঁদবে। আল্লাহ,
তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে মাগফিরাত করে দাও, তাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই চলমান জীবনে কত অন্যায়, কত নাফরমানি হয়েছে, কত গুনাহ হয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ঠিক তেমনিভাবে তার তৃতীয় কাজ হবে সে ব্যক্তি যেন তার জানাজায় শরিক হয়ে যায়। আল্লাহু আকবার। ভাই দেখেন, এই জানাজার এই দৃশ্যটি আমাদেরকে কত মর্মাহত করে। আমার ভাই, আমার বোন, আমার আব্বা, আমার আম্মা, আমার আপনজন, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আহলু পরিবার, আমার আপনজন ইন্তেকাল করার পরে তাকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে খাটিয়ায় তোলে সকলে মিলে আমরা তার জন্য যেই দোয়াটা করি সেটা হচ্ছে নামাজের জানাজার নামাজ। এটি হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য ঠিক সেই সময়ের শ্রেষ্ঠ দোয়া। এর চাইতে বড় দোয়া মৃত্যু ব্যক্তির জন্য আর নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতিতে যাচ্ছি। বিরতির পরে বাকি আলোচনা নিয়ে ফিরে আসব ইনশাআল্লাহ। বিরতি থেকে ফিরে আসলাম, বাকি আলোচনায় চলে যাচ্ছি। বলতেছিলাম, মানুষ ইন্তেকালের পরে যখন এই খবর আসবে, আসার সাথে সাথে তৃতীয় কাজটি হবে তার জানাজায় শরিক হওয়া। আর জানাজায় যখন শরিক হব, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি যখন কোনো জানাজায় শরিক হও, জানাজায় শরিক হওয়ার পরে তোমার আত্মার মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে এই টেন্ডেন্সি তৈরি করবে যে এর পরের জানাজাটি না জানি আমার হয়ে যায়, না জানি আমার হয়ে যায়। তখনই যখন জানাজা কমপ্লিট হয়ে যায়, চার ভাই কাঁধে করে যখন কবরের দিকে এই লাশকে নিয়ে যেতে থাকে, এই লাশটি চিৎকার করে বলতে থাকে, আয় আল্লাহ তাআলা, এই জমিনে কত মানুষের সাথে চলাফেরা করেছি, কত মানুষের সাথে উঠা বসা করেছি, কত মানুষ আমার আপনজন ছিল, কত মানুষ আমার কত বন্ধু বান্ধব ছিল, কত আমার আপনজন ছিল। আয় আল্লাহ তাআলা, আমি ভাবতেছিলাম এই খাটিয়ার মধ্যে যারা ধরেছে, এই খাটিয়ার পেছনে সামনে যারা আছে, এরা বুঝি আমার সঙ্গে আজকে যাবে। না ভাই, এটি কখনো সম্ভব নয়। যখন এই লাশটি যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আর আপন তিনজন মানুষ যখন কবরে নামিয়ে পড়ে, আর তিন আপনজন ধরে ধরে তাকে কবরের মধ্যে শুইয়ে দেয়, এখন এই লাশ চিৎকার করে বলতে থাকে, আল্লাহ, ভাবছিলাম যত মানুষ এসেছিলেন সকলেই বুঝি আমার সাথে যাবে। না না না, আপন তিনজন মানুষও ওই গর্ত থেকে, কবর থেকে উঠে যায়। এবার সকলে মিলে, আপনজনগুলি মিলে হাতের মধ্যে মাটি নিয়ে এইভাবে বলতে থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছিলেন, সৃজন করেছিলেন, এই মাটির উপরে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। আবার এই মাটির গর্ভে বিলীন হয়ে গেলাম, আবার এই মাটি থেকে পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উঠতে হবে। ঠিক তেমনিভাবে যখন আপন তিনজন উঠে যায়, এবার কেউ আর থাকেন না, সকলেই চলে আসে মাটি কমপ্লিট করে। আর যখন চলে আসে, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ভাই। এই দৃশ্যটি আমাদেরকে বড়ভাবে কাঁদায়, কঠিনভাবে আমাদেরকে কাঁদায়, কারণ এই দৃশ্যটি আমার এবং আপনার সকলের জন্য একদিন হয়ে যাবে।
এজন্য কবি বলছেন মৌত কাসিং কুল্লু নাফসিং শারিবুন কবর বাইতিং কুল্লু নাফসিং দাখিলু মৌত কাসিং কুল্লু নাফসিং শারিবুন কবর বাইতিং কুল্লু নাফসিং দাখিলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি জনপদ দিয়ে তিনি যাচ্ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কিনারে এসে দাঁড়িয়ে সালাম আনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাশে একটি কবর, এই পাশে একটি কবর। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকিয়ে দেখুন এই কবরটির মধ্যে আযাব হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, কি জন্যে এই কবরে আযাব হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি নামাজ পড়তো কিন্তু অলসতা করত, রোজা রাখত, অলসতা করত, আর যখন ফজরের সময় হয়ে যেত অলসতা করত। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সব তার ছিল, কিন্তু তার এই ইবাদতের মধ্যে কোনো মনোযোগী ছিল না। যখনই মনে যা চাইতো তাই সে করত। আল্লাহ রব্বুল আলামিন সেজন্য তার প্রতি নারাজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটিকে কোন গোত্রের, কোন কওমের? খবর নিয়ে দেখলেন যে এই লোকটি আসলেই তার ইবাদত বন্দেগীতে সে অলসতা করেছিল, মনে চাইলে করত, মনে চাইলে করতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইসলাম এমন এক জিনিস যে মনে চাইলেই করবে, মনে চাইলে করবে না। ইবাদত বন্দেগী এমন এক জিনিস, মনে চাইলে করবে তো মনে চাইলে করবে না, এটি হতে পারে না। এর দ্বারা কোনো ফায়দা, কোনো সফলতা আমরা অর্জন করতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন সেদিন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ঠিক তেমনিভাবে মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করার পরে তার দোষ ত্রুটি দুনিয়াবি মানুষগুলো যেন এইভাবে না ছড়িয়ে দেয় যে লোকটি এরকম মন্দ ছিল, এরকম দুষ্ট ছিল, এরকম যেন না বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, কৃষ্ণাঙ্গ একটি লোক তোমাদের সাথে আমি মাঝে মধ্যে দেখতাম, মসজিদে আসতো, মাঝে মধ্যে দেখতাম, ওই কালো মানুষটি কোথায়? আল্লাহ রসুলের একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গত কয়েকদিন পূর্বে এই লোকটি ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটি ইন্তেকাল করেছে, তোমরা আমাকে একবারও বলনি, কেন বলনি? একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি এরকম দুষ্ট মানুষ ছিল, দুষ্ট চরিত্র ছিল। আল্লাহ রসুল ধমকের সুরে বললেন, সাবধান, একটা মানুষ যখন ইন্তেকাল করে তার ব্যাপারে তার দোষ ত্রুটিগুলো এইভাবে বলো না, এইভাবে বলো না, বলো আল্লাহ তুমি তাকে মাগফিরাত করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। কারণ তার ইবাদত করার, তার যেই বন্দেগী করার, তার যেই আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার সব কিছু তার বন্ধ হয়ে গেছে। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমাকে বলতে তাহলে আমি তার জানাজায় শরীক হতাম। এখন যেহেতু সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্যে, তার রূহের মাগফিরাতের জন্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সুতরাং আল্লাহ রসুলের এই হাদিসের অনুবাদ থেকে এটি আমরা শিক্ষা গ্রহণ করি, একটা মানুষ যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, তার বিদায়ের পরে তার ভুল ত্রুটিগুলো, তার দোষ ত্রুটিগুলো আমরা ঘুরে ঘুরে মানুষকে না বলি, শুধু তার কল্যাণের জন্য, তার সফলতার জন্য
আখিরাতের সফলতার জন্যে, তার মাগফিরাতের জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন আমরাও তাদের জন্যে সেভাবে দোয়া করব। কারণ আমরাও সেই সারিতে দাঁড়িয়ে আছি, আমরাও তো এই সুন্দর পৃথিবী থেকে বিদায়ী হয়ে যাব। পৃথিবী থেকে যখন আমরা চিরবিদায়ী হয়ে যাব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধুমহল সকলেই সেদিন আমাদের জন্যে, আমার জন্যে, আমার রূহের মাগফিরাতের জন্যে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। সে ব্যক্তি আর নামাজ পড়তে পারে না, সে ব্যক্তি আর রোজা রাখতে পারে না, সে ব্যক্তি আর হজ করতে পারে না, সে ব্যক্তি আর যাকাত দিতে পারে না, সে ব্যক্তি দান সদকা করতে পারে না। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে অবশ্যই যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে আমরা ইবাদত করব, বন্দেগী করব। মৃত্যুর পরে সেটি বন্ধ হয়ে যাব। একজন বুজুর্গ তিনি একটি পথ চলতেছিলেন, বাগদাদ শরীফের একটি ওয়াকিয়া। তিনি পথ চলতে গিয়ে দেখে যে একটি কবরস্থান, এই কবরস্থানের কিনারে গিয়ে তিনি দাঁড়ালেন। অতঃপর সেই কবরের ভিতর থেকে একটি পুরাতন কবর, সেই কবরের ভিতর থেকে সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াতের সুর তিনি পাইলেন। তিনি সেখান থেকে কোরআনুল কারীমের সুন্দর তেলাওয়াতের সুর তিনি পাইতে লাগলেন। তিনি ধমকে দাঁড়ালেন কবরের কিনারে। তিনি শুনতে পাইলেন কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, কোরআনুল কারীমের তেলাওয়াত এই কবরের মধ্যে হইতেছে। তিনি নিজের কানে শুনতে পাইলেন এভাবে তেলাওয়াত হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। এরকম মিষ্ট তেলাওয়াত এই কবরের ভিতর থেকে বের হয়ে আসতেছে। বুজুর্গ কবরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছেন আর আল্লাহ পাকের দরবারে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে তিনি তার জবান থেকে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বুজুর্গের তেলাওয়াত বন্ধ হয়ে গেল। বুজুর্গ কবরের থেকে ভিতর থেকে বলতে লাগলেন যে আমি 40 বৎসর যাবত এই কবরে আমি তেলাওয়াত করছি, একটি নেক আমাকে দেওয়া হচ্ছে না। তুমি যে আমার এই তেলাওয়াত শুনে তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ সওয়াব তুমি আমাকে সওয়াব রেসানি করে দিয়ে দাও। সুতরাং আসুন ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা যখন মৃত্যুর করে ঢলে পড়ব সেদিন থেকে আমাদের আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন যতদিন পৃথিবীতে রাখেন ততদিন যেন আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।